আপনারা দেখলেন আমবাসার সে দৃশ্য যেখানে পূর্ত দপ্তর পুর পরিষদের প্রচারের গেট ভেঙে পড়েছে। বৃষ্টিতে গেট ভেঙে পড়ার তথ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে। আমবাসায় পুর পরিষদ ও আমবাসা পূর্ত দপ্তরের তরফে ফ্ল্যাক্স লাগানো হয়েছিল, গেট বানানো হয়েছিল। সেই গেট ভেঙে পড়ার ঘটনায় রীতিমতো সাধারণ মানুষের তরফ থেকে উঠল প্রশ্ন। লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই গেট বানানো হয়েছে। সেই গেট বানানোর পেছনে টাকা মারিং এর অভিযোগ তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে। সরকারের টাকা কিভাবে সেখানে মারিং হয় তার দৃশ্য সেখানে আমবাসায় ফুটে উঠেছে, যেখানে আমবাসা পুর পরিষদ আমবাসা পূর্ত দপ্তরের তরফে যে ফ্ল্যাক্স গেট লাগানো হয়েছিল সে গেট ভেঙে পড়েছে। এই খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন মহল থেকে উঠল প্রশ্ন, যেখানে গেট বানানোর সময় খুদ দপ্তরেই বা সংশ্লিষ্ট পুর সংস্থায় যেখানে ক্লাব কর্মকর্তা সহ পুজো উদ্যোক্তাদের যেখানে কড়া নির্দেশ দেওয়া হয়, গেট বানানোর ক্ষেত্রে সেখানে সতর্কতা জারি করা হয়। একেবারে খুদ আমবাসা পূর্ত দপ্তর এবং পুর পরিষদের যে গেট, সেই গেট ভেঙে পড়ার ঘটনায় রীতিমতো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই গেট বানানো হয়েছে এবং সেই গেট বানানোর পেছনে টাকা অপচয় শুধু নয়, টাকা মারিং করার অভিযোগ সেখানে উঠল বিভিন্ন মহল থেকে। উচ্চ পর্যায়ের তদন্তের জোরালো দাবি উঠেছে। আমবাসা পুর পরিষদ এবং পূর্ত দপ্তরের এই গেট বানানোর ক্ষেত্রে বিরাট সরকারের কোষার থেকে টাকা চলে যাচ্ছে কারোর হাতে, কারোর পকেটে। আপনারা দেখেন আমবাসা, সেখানে পুর পরিষদ ও আমবাসা পূর্ত দপ্তরের তরফে যে ফ্ল্যাক্স লাগানো হয়েছে সে ফ্ল্যাক্সের গেট ভেঙে পড়েছে। সাধারণ মানুষের অভিযোগ সেখানে টাকা নয়ছয় হয়েছে। 2 নম্বরই কাজ হয়েছে। সরকারের টাকা মারিং করার চক্রান্তে যারা যুক্ত তাদেরই হাত রয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তের জোরালো দাবি উঠেছে, যেখানে পুর পরিষদ ও পূর্ত দপ্তরের গেট বানানোর ক্ষেত্রে সরকারের টাকা সেখানে নয়ছয় শুধু নয়, সেখানে বিরাট চক্র কাজ করছে দীর্ঘদিন ধরে। যারা এখানে প্রশাসনিক স্তরের কড়া বার্তা দেন আধিকারিকরা, সেসব আধিকারিকদের বিরুদ্ধেও, কড়া মনোভাব পোষণকারী আধিকারিকদের বিরুদ্ধেও একটা চক্র সক্রিয় রয়েছে আমবাসায়। তারাই বিভিন্নভাবে সরকারের টাকা মারিং করছে। তাদের এই চক্রের ফল সেখানে গেট ভেঙে পড়ার ঘটনায় লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে আমবাসায় পূর্ত দপ্তর পুর পরিষদের তরফে গেট বানানো হয়েছিল। সে গেট ভেঙে পড়ার ঘটনায় 2 নম্বরই কাজে শুধু নয়, সরকারের কোষাগারের টাকা মারিং করার অভিযোগ উঠল। সেই অভিযোগের নিরিখে সাধারণ মানুষ তদন্তের দাবি করেছেন, যেখানে আমবাসায় কয়েকদিন পর পর বিভিন্ন ঘটনা বেরিয়ে আসছে। সেখানে কিন্তু সরকারের টাকা, সেখানে সরকারের কোষাগারের থেকে টাকা কিভাবে সরানো যায় তার চক্রান্ত একটা দীর্ঘদিন ধরে চলছে। সেই চক্রের এই কাজ বলে স্থানীয়রা দাবি করেছেন। সেদিক থেকে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের দাবি উঠেছে।